তেল তো মেল হয়ে গেছে, আজকে ভরপুর ঘুমাইছি। ওরে আল্লাহ, এটা কি সাপ নি? আব্বা সাপ, সাপ, সাপ! কি রে বাবা, কি হয়েছে? আরে ওইটার ভিতরে সাপ। সাপ? ওটা একটা সাপ। আমার বাড়িতে এত বড় সাপ? এক্ষুনি উদারে খবর লাগা। আমার বাড়িতে এত বড় সাপ ঢুকা, এত বড় সাহস সাপের, ওজারে এক্ষুনি খবর লাগা। এই সাপকে আছে মারমু। এরকম হাপ আমি আগার কোনোদিন দেখি। আমার কত আদরের সন্তান, আজকে তো আমার ছেলেরে মারালে। তাই হেরে ওজা করে, ওজারে খবর লাগা, ওজারে খবর লাগা। দেখায় কোন দিদি ছাড়ি দিতে পারবে এত মোটা হাপ? টেনশন করে সেটার মারতে হইব। হাই হেরে এ ওজা কই? হইছে মোরল মশাই, কি হইছে? আমার বাড়িতে সাপ, মোরল মশাই বাড়িতে সাপ ঢুকছে। এই যে আমার এত আদরের সন্তান, ও ঘুম থেকে উঠে আসছে, আমাকে বলতেছে বাবা সাপ, সাপ। আমার বাড়িতে সাপ ঢুকছে, তুমি ওজারে খবর দাও, এক্ষুনি খবর দাও ওজারে। 5 বছর ধরে আমি কাম্মু কামাক্কা থেকে আন্ডা কন্ডা সাপ যতই আছে কাল নাগিনী সবকিছু আমি বশ করিনি। আমার এক মন্ত্রে সবকিছু সাইসাই হয়ে যায়। বালের সাথে আইস পর্যন্ত একটা হুইসাপ মারতে পারে না, জানে বই বড় সাবা তারে। বলা জি ভাই কি কইছ? সাবধান হইতে কও। এই তুমি উস্তাদের লগে কি বলো? আমার উস্তাদ ঠিক আছে? আমার উস্তাদের বদনামি করে তুমি? ওয়েট, আমি এখন হ্যাঁ? নাগিনীর আমার সাথে উস্তাদের বড় বড় সাপ ধরে আর তুমি আমার উস্তাদের সাবধান মিথ্যাম। তোমরা ঝগড়া করো না, আমি এখন ধ্যানে বসবো, কাল নাগিনীর সাথে আমার কথা আছে। নাগরাজ খা, মোরল মশাই বাড়িতে সাপ ঢুকেছে। আমার আমার ধ্যানে বিঘাত করে তো তুমি। হ্যাঁ বলো কি হয়েছে? মোরল মশাই বাড়িতে সাপ ঢুকেছে। মুরল মশাই ভাই সাপ ঢুকছে? চলেন আপনি আমার সাথে। আরে খেলা খেলা, তাহলে তো বকশিস ভালোই পাবো। কি গে কি কাজ? বকিস হ্যাঁ? কথা চিন্তা করে লাভ নাই। হ্যাঁ তাহলে চল, আমার থেকে কোনো সাপ রেহাই পায় না, সবাই জানে। আজকে মুরল মশাইয়ের বাড়িতে সাপ ধরমু। হ্যাঁ চলে। হ্যাঁ মুরল মশাই বাড়িতে সাপ ধরতে যাবো, ভালো বকশিস পাবো। কি কাজ? আর কি সাপ? বকরা আমরা তো সাপই করি না, এত বড় সাপ। এই আজকে আমি সাপ ধরবো না, আজকে তোদের পরীক্ষা দুজনের, বুঝছস? আজ তোরা সাপ ধরবি। আপনি কোচ সাপ ধরবেন, আপনি জীবনে কোনো সময় একটা হুইসাপ ধরছেন? হ্যাঁ কই দে, সাপ যেন আর বয়ান না আসুক। কই দে সাপ যে ভয় না পাক। মাইক দিকো। হ্যাঁ সাপের গন্ধ বাজতেছি, আমি গন্ধ পাইতেছি। আমার বাড়িতে সাপ ঢুকে? মোড়ল মশাই ভাই তুলা দিন। আপনার ভাই করে সাপ ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে তো সাপ ঢুকছে। আমার ছেলে, তাহলে শোনো, সকালে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করতে করতে আসছে এই বাসায়, এটা আমার কিন্তু স্থায়ী বাসা, বুঝছো? বিশাল বড় বলে এক সাপ, আমার ছেলের চিৎকার শুনে আমি চলে আসছি। এই এখন আমার এই সাপ কিভাবে ধরা যায়, নাহলে তো আমার ছেলেকে দংশন করতে পারে যে কোনো সময়। যে যত টাকা লাগে আমি দিব। হ্যাঁ। কিভাবে এই সাপকে দংশন করা যায় এটা আপনি দেখেন। আমি 22 বছর কাম্মু কামাক্কা থেকে সাধনা করে আন্ডা কন্ডার থেকে বড় বড় যত সাপ আছে সব আমি ছাই করে দিই। আপনার এ বাড়ির সাপও আমি ছাই করে দিমু। বালের সাপ মারি আইস পর্যন্ত একটা ধরা সাপ ধরতে পারে না, জি আমি বড় বড় কথা না, আইস পর্যন্ত একটা ধরা সাপ ধরতে দেখতেছি। হ্যাঁ তুই ব্যাগ কই দে। আরে মোড়ল মশাই আমার মন্দে বাস দে। কই দে। গ্যাস পাইতেছি। বিশাল বড় সাপ আছে। কয়দিন ধরে গোসল করে না আল্লাহ জানে, আর কয়দিন ধরে ফটি করে না আল্লাহ জানে। তো দোস্ত আপনি কি করবেন? আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি এই মাত্র ভাত দিছি। হ্যাঁ দে, তোরা এরকমই কর। তোকে লাগে তুই যে কামামু তা পারতাম না, কর তোরা এরকমই কর। এতবার করে লাভ নাই, লন সাপ ধরি। সবাই বুঝে যাও, এখন সাপ ধরা হবে। সবাই সংবাদ হ্যাঁ বাজাও। ও বিন্দাও কইবা না আগে। শান্তিতে একটু আঁকতে বলছি, ওদের দ্বারা আঁকতেও পারি না। উস্তাদ সব আরে উস্তাদ যেন সাপ না তো, যেন কেন আঁকতে বলছি। ও আমি তো জানি, দেখছি তোরা কি করো। ওকে দ্বারা আঁকতেও পারি না। ধর কি রে বাবা, এখানে কিছু সত্যি সাপ দেখছো? না সাপ এই জায়গায় আছে, আমি এই জায়গায় সাপ দেখছি।
ওস্তাদ সাহেব সাপ এই জায়গায় আছে, আপনি এখান থেকে সাপ না ধরলে আমার ছেলেকে যে কোনো সময় ডাংশন করতে পারে। না, সাপ এখানে নাই। আমার মন্ত্র বলতে সাপ এখানে নাই, সাপ ওখানে আছে। ওখানে ওখানে কিভাবে যাইবো সাপ? যাইতে পারে। যাক যাক বেড়া, তুই চুপ কর। কালু, তুই যা, যাই দেখ। মন্ত্র দিছি, মন্ত্র পড়বি, আর সাপ আসি না দেখতো, আমি আসতেছি। তাহলে সাপ ধরবি আজ পর্যন্ত দিকে একটা সাপ ধরতে না, যে মোর মশার ফিট একটা মারি ধরতো না। এটা কি সাপ মনে হয়? ওস্তাদ সাপ পাইছি, সাপ সাপ ধরছি। উস্তাদ, সাপ আপনি তো এমন করেন উস্তাদ, আঙ্গারে তো মরুর মশাই আছে ভিড়ে মার ধরতো না। আপনি যে মিলে আপনি ডরাইতে আছেন, এই মিলে মানুষে কি করবে? আর মরুর মশাই তো আঙ্গার দৈনিক ভিড়ে সারা করবো। ওস্তাদ এটা সাপ না তো, এটা রশি রশি রোশিনী, রশি রশি। আমার উস্তাদ দেখো সাপ। না এটা রশি তো, এটা সাপ না তো। আমি তো মনে করছি সাপ। পালে সাপ ধরবো, রশি একটা দেবে ভয় পা। আচ্ছা মোরুল মশার মায়ের একটা মারি ছুটতো না। বুঝতে পারছি, এখানে সাপ নাই। রশি রশি। রশি, এখানে সাপ নাই, সাপ চলে গেছে। আমি দেখতে পাইছি মুরাল মশাইয়ের বাড়ি থেকে সাপ চলে গেছে, সাপ নাই। আচ্ছা, ইয়া করো, যাও মুরাল মশাই থেকে হাজিরা করো। হাদিয়া 5,000 টাকা লইবা, বুঝছো? আচ্ছা যাও। মরুর মশাই, উস্তাদ গেছে 5,000 টাকা দিতে। উস্তাদের ডরে সাপ উঠে গেছে, আমরা বাড়ির কোনো সাপ নাই, সব চলে গেছে উস্তাদের ডরে। বলছে 5,000 টাকা দিতেন উস্তাদের। এটা কোনো কথা কইলেন? ওস্তাদের ভাই সাপ উদয় হয়ে গেছে, আপনাকে ওস্তাদ কতটুকু পাক্কা এই জগতে এটা আমরা দেখছি। একটা রশি দেখে ভয় পাইতেছে, আবার 5,000 টাকা আছে। এই কে কোথায় আছো? 3টা লাঠি লো। মুরাল মশাই, 3টা লাড়ি কি করবেন? 3টে সাপ মান মুজা ইরি খেতে বিড়ি খাওয়ার দিন লই আইছে আর কি, আজকে বন্ডামি শিক্ষা দিয়ে দিমু। আরে এই ওস্তাদের লাগা থামলে কেন? এতে পাহাড়ের কামরুল কামাকা থেকে 15 শিখেছে, এলে 39 বার মার খেয়েছি। আমি আগে জানতাম যে উনার লাগে তাইলে মার খাম, আমি এই জন্য এখানে আইতাম চাই না। আমি এই ওস্তাদের লাগা থাকুম না।